সুপ্রিম কোর্ট বলেছে যে 1,33,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তার লিস্ট পাবলিশ করতে হবে। এটা করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে পুরোটা, অ্যান্ড ওয়ার্ড অফিসে, ইন দি সিটি, ইন দি ওয়ার্ড অফিস, এগুলোতে ডিসক্রিপেন্স দিতে হবে। তারপর লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএকে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, তাতে ওদের অনেক অবজেকশন ছিল যে এরকম পলিটিক্যাল পার্টি। কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। সেটা তার লয়ার অ্যাসিস্ট্যান্স দিতে পারে, তার রিলেটিভসদের অ্যাসিস্ট্যান্স দিতে পারে, তার নেবার যারা আছে তাদের নিতে পারে, যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে, যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে। তার মানে তো এই নয় যে এক্সক্লুশন তো নেই, ইনক্লুশন। তাহলে তারা সবাই দিতে পারবে এবং হিয়ারিংয়ে রেকর্ড করতে হবে কী কী ডকুমেন্ট দিল না ডকুমেন্ট দিল, সমস্ত হিয়ারিংয়ে রেকর্ড করতে হবে। এবং এই হিয়ারিংটা পঞ্চায়েত ভবনে, পঞ্চায়েত অফিসে হবে এবং ব্লক অফিসে হবে এবং ওয়ার্ড অফিসে হবে। যেমন লিস্ট পাবলিশ করতে বলেছিল 3 জায়গায়, তেমনি হিয়ারিংটাও 1, 2, 3 হবে, 3টে জায়গায় হবে। নেক্সট ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে যেটা ওরা বলছিল যে এই যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা, যে অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ আছে সেটা নেওয়া হবে না। সেটা আমি বলেছি যে পশ্চিমবাংলাতে এটা নেই। পশ্চিমবাংলায় অ্যাডমিট কার্ডের মধ্যেই নাম্বার রয়েছে, কোনো সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না। অ্যান্ড দি জাজেস হ্যাভ এগ্রিড টু, both the 2 judges were there, fortunately Bengali judges, they no understand what is Bengal সার্টিফিকেট কি রয়েছে। তারা বলে দিল যে না, সার্টিফিকেটকে তোমাকে সার্টিফিকেট যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ তোমাকে গ্রহণ করতে হবে। এটা যে মেজর কয়েকটা ফ্যাক্টর সেগুলো রয়েছে। হিয়ারিং হবে আবার 2 সপ্তাহ পরে লিস্টে আসবে। আর যা কিছু যদি কোনো বাল্ক এরকম কোনো রকম থাকে, যেমন ধরো অ্যাডমিট কার্ড নিচ্ছে না, গ্রহণ করছে না, তখন কিন্তু এগুলোকে পয়েন্ট আউট করতে বলেছে সুপ্রিম কোর্টে কতজন এরকম অ্যাডমিট কার্ড তাদের নেওয়া হয়নি। তাহলে মেন গ্রিভান্স যেটা ছিল আমরা বারবার বলে আসছিলাম, ইলেকশন কমিশনের কাছেও বলেছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট বের করে। তখন জজ সাহেবরাও বলেছেন, আমরা যেটা আর্গুমেন্টও করেছিলাম সেটা সম্বন্ধে জজ সাহেবরাও বলেছেন, ইটস এ হিউজ নাম্বার, 20% অফ দি পপুলেশন, তার লিস্ট বার করবে না কেন? তাই জন্য এটা লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আজকে মোটামুটি রিজলভ হয়েছে এবং দি কোর্ট ইজ ওয়াচিং ভেরি ক্লোজলি যে ইলেকশন কমিশন কি কোথায় কোথায় বাধা দিচ্ছে না দিচ্ছে সেটা দেখতে চাইছে। Subscribe to One India and never miss an update. Download the One India app now.